শুভ সকাল বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকেও প্রত্যেক দিনের মতো বসে পড়েছি কিছু একটা করব বলে। কি করব ভাবতে ভাবতে হঠাৎ হাতের কাছে পেয়ে গেলাম একটা নেটের টুকরো। ভাবলাম ওটাকে দিয়েই কিছু একটা করা যাক, কিন্তু এটা দিয়ে কিছু করতে গেলে একটু তার লাগবে, তাই একটা তারেরও জোগাড় করে নিলাম। এই তারটাকে প্রথমে আমি ফুলের পাপড়ির একটা শেপ দিয়ে নিলাম। এরকম 5টা তারের টুকরো নিলাম এবং প্রত্যেকটা এই ফুলের পাপড়ির শেপ দিয়ে নিলাম। এবারে নেটটাকে আমি 5টা টুকরো করলাম, প্রতিটা টুকরোই সমানভাবে করলাম। এরপরে ওই তারের মধ্যে আমি সুন্দর করে এটাকে একটা র্যাপ করে নিলাম। র্যাপ করে এবারে আমি একটা উল নিয়ে নিলাম, হলুদ রঙের উল। এবার সেটা দিয়ে আমি ফুলের পাপড়ির একটা সাইড থেকে ধরে বোতাম স্টিচ করলাম। এভাবে পুরোটাই একটা পাপড়ির শেপে আমি বোতাম স্টিচ করেছি। এইভাবে মোট 5টি পাপড়ি তৈরি করে নিতে হবে। এরপরে ক্রুশ কাঁটার সাহায্যে হলুদ রঙের একটু উল নিয়ে প্রথমে আমি 5টি ঘর তৈরি করেছি। তারপরে একটি সিঙ্গেল রাউন্ড করেছি। এভাবে মোট 3টে লাইন আমি সিঙ্গেল রাউন্ড দিয়ে একটা গোল শেপ তৈরি করেছি, যেটা আমি ফুলের মাঝখানে বসিয়ে দেব। এরপর প্রতিটা পাপড়ি সুন্দর করে সাজিয়ে নিলাম এবং সেটা একটা সুতোর মাধ্যমে একটা ফুলের আকৃতি দিয়ে নিলাম। এরপরে যে হলুদের গোল রাউন্ডটা দিয়েছিলাম সেটা বসিয়ে দিলাম এবং এর মাঝখানেও একটা নেটের ছোট্ট লাল টুকরো বসিয়ে দিলাম। এই ফুলটা খুব হালকা এবং যেখানে সেখানে আমি এটাকে ইউজ করতে পারি। এখন আমি এটা ইউজ করেছি দরজার যে পর্দার কাপড় থাকে, যেগুলো একটা বেল্টের মধ্যে দেওয়া থাকে, সেই বেল্টের উপরে এটা আমি লাগিয়ে দিয়েছি। এটা দিয়েও দরজার তোরণ তৈরি করা যায়। এটা খুব লাইট ওয়েট, সেই জন্য অতি সহজেও করা যাবে। আর এটার জন্য যখন ইচ্ছা হবে এটাকে ওয়াশ করাও যাবে।
কেমন হয়েছে বন্ধুরা? তোমরা সবাই জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। লাইক শেয়ার করতে ভুলো না।